সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রির দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সেই সাথে পরবর্তী ভিডিওতে আমরা খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং সেই সাথে পরবর্তী ভিডিওটি আপনারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষ সাজেশন হিসেবে 2024-এর সাজেশন হিসেবে আমরা রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিষয়ের চূড়ান্ত সাজেশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমরা সরাসরি চলে যাই আজকের মূল ভিডিওতে। আজকের এই ভিডিওটি দীর্ঘ হবে, তাই অবশ্যই একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আর যদি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন তাহলে অবশ্যই ক বিভাগ থেকে আপনারা 100%-এর মতো কিন্তু কমন পাবেন। তো প্রথমেই রয়েছে রাজনৈতিক অর্থনীতি কাকে বলে। উৎপাদন ও উৎপাদিত সম্পত্তির বন্টন এবং মানব সমাজের কল্যাণের জন্য অর্থনৈতিক নীতি সংক্রান্ত আলোচনায় হচ্ছে রাজনৈতিক অর্থনীতি। রাজনৈতিক অর্থনীতি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ফরাসি অর্থনীতিবিদ অ্যান্টিক ডি মন্টেরিসিন। রাজনৈতিক অর্থনীতি কোন বিষয় নিয়ে আলোচনা করে? রাষ্ট্রের সীমিত অর্থ ও সম্পদ দ্বারা অসীম অভাব মেটানোর পদ্ধতি এবং বন্টন সংক্রান্ত যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করে। দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থটির লেখক হচ্ছে অ্যাডাম স্মিথ। দ্য ইকোনমিক্যাল বেসিক অফ পলিটিক্স গ্রন্থটির লেখক হচ্ছে চার্লস এ বিয়ার্ড। উৎপাদনের প্রধান উপাদানগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। উৎপাদনের প্রধান উপাদান হচ্ছে ভূমি। অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে কার উক্তি? এটি হচ্ছে এইচ জেলাস্কির উক্তি। পলিটিক্যাল পাওয়ার অলওয়েজ ফলোস ইকোনমিক্যাল পাওয়ার উক্তিটি হচ্ছে হ্যারিংটনের। ডেভেলপমেন্ট প্ল্যানিং ইন বাংলাদেশ অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অফ বাংলাদেশ গ্রন্থ দুটির লেখক হচ্ছে আতিউর রহমান এবং এম কে আলমগীর। পুঁজিবাদ কি? পুঁজিবাদ এমন এক ধরনের অর্থব্যবস্থা যাতে দেশের সকল উৎপাদনের উপর ব্যক্তি মালিকানা বজায় থাকে এবং উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় মুনাফা লাভের উদ্দেশ্যে। পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণী বিদ্যমান? দুইটি। একটি হচ্ছে পুঁজিবাদ বা বুর্জোয়া শ্রেণী এবং অপরটি হচ্ছে শ্রমিক শ্রেণী। পুঁজিবাদ সমাজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা। সমাজতন্ত্র কি? যে অর্থব্যবস্থায় উৎপাদন ও বন্টনে সকল উৎস রাষ্ট্রের নিয়ন্ত্রণে এনে অর্থনৈতিক সুযোগ সুবিধার সুষম বন্টন করা হয় তাকে সমাজতন্ত্র বলা হয়। সমাজতন্ত্র উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের সুষ্ঠু বন্টন। উদ্বৃত্ত মূল্য তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কার্ল মার্কস। রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার উক্তিটি হচ্ছে কার্ল মার্কসের। মিশ্র অর্থনীতি কি? যে অর্থনীতি ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা ও বেসরকারি মালিকানার পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। মিশ্র অর্থনীতির দুটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত মালিকানা, সরকারি মালিকানা এবং স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা ইত্যাদি। মধ্যবর্তী শাসন ব্যবস্থা কি? ইন্টারমিডিয়েট রেজিম বা মধ্যবর্তী শাসন ব্যবস্থা বলতে এমন এক রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর রাজনীতিবিদ দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। মুক্তবাজার অর্থনীতি কি? যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন ও ভোগের স্বাধীনতার নিশ্চয়তা যে অর্থনীতি প্রদান করে তাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয়। মুক্তবাজার অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি, অবাধ বাণিজ্য এবং উদ্যোগের স্বাধীনতা। সেন্টার ফর পলিসি ডায়ালগ কে প্রতিষ্ঠা করেন? অর্থনীতিবিদ রেহমান সুবহান। ইসলামী অর্থনীতি কি? ইসলামী বিধানের ভিত্তিতে জীবিকা অর্জন তথা রুজি রোজগার আনয়ন ও জাগতিক কল্যাণ এবং পারলৌকিক কল্যাণ বৃদ্ধির জন্য সম্পাদিত কার্যাবলী পর্যালোচনাকে ইসলামী অর্থনীতি বলা হয়। অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝা? কোনো দেশের অর্থনীতির কাঙ্ক্ষিত পরিবর্তন বা রূপান্তরই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন।
অর্থনৈতিক উন্নয়নের সূচক কি? অর্থনৈতিক উন্নয়নের সূচক হচ্ছে প্রকৃত জাতীয় আয়, প্রকৃত মাথাপিছু আয় এবং আর্থিক কল্যাণ ইত্যাদি। বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয় কখন? 1973 সালে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝো? অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে আর্থসামাজিক কাঠামো পরিবর্তন ছাড়াই দেশে প্রকৃত জাতীয় আয়, মাথাপিছু আয়ের বৃদ্ধি এবং তার ফলে জনগণের জীবনযাত্রার মানের বৃদ্ধিকে বোঝায়। বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় হচ্ছে $2,784 এবং এটি তথ্যটি কিন্তু 2023-24 অর্থ বছরের আলোকে। অর্থব্যবস্থা কি? অর্থব্যবস্থা হচ্ছে ওই সব বিষয়সমূহের একটি ব্যবস্থা যা অর্থনীতি ও রাজনীতির সীমার মধ্যে অবস্থান করে। সরকারি আয়ের দুটি প্রধান উৎস হচ্ছে আয়কর এবং মূল্য সংযোগ কর। সরকারি আয়ের প্রধান উৎস হচ্ছে রাজস্ব কর। মূল্য সংযোজন কর কি? কাঁচামালের মূল্য ও উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্যের পার্থক্যের উপর যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে। আবগারি শুল্ক কি? দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর আরোপিত করকে আবগারি শুল্ক বলে। বাজেট কাকে বলে বা বাজেট কি? একটি দেশের কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব নিকাশকে বাজেট বলা হয়। কর কি? কোনরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে বলা হয় কর। ভ্যাট কোন ধরনের কর? মূল্য সংযোজন কর। ভ্যাট এর পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। করের প্রকারভেদগুলো কি কি? কর দুই প্রকার, যথা প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। অনুন্নত দেশের দুটি বৈশিষ্ট্য হচ্ছে কৃষির উপর নির্ভরশীলতা, স্বল্প মাথাপিছু আয় এবং পুঁজির স্বল্পতা। উন্নয়নশীল দেশ কি? যেসব দেশ তাদের অর্থনৈতিক উন্নতির বাধাগুলো দূর করে ক্রমশ অর্থনৈতিক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, সেসব দেশই হচ্ছে উন্নয়নশীল দেশ। উন্নত দেশের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটি হচ্ছে অধিক জাতীয় ও মাথাপিছু আয় ও উচ্চ জীবনযাত্রার মান ও মূলধনের প্রাচুর্য। জিডিপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জিএডি এর পূর্ণরূপ হচ্ছে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি? সঠিক অ্যান্সার হচ্ছে ঢাকা জেলায়। বাংলাদেশ ইকুইটেবল গ্রোথ গ্রন্থটির লেখক হচ্ছে জোসেফ এস স্টেপানিক। বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান উৎস হচ্ছে কৃষি। বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। বর্গা প্রথা কি? যে ব্যবস্থায় চাষি উৎপাদিত ফসলের একটি অংশ প্রাপ্তির শর্তে ভূমি মালিকের নিকট থেকে ভূমি চাষের অনুমতি লাভ করে তাকে বর্গা বলা হয়। কৃষিনীতি কাকে বলে? কৃষি উন্নয়ন ও যুগোপযোগী করার লক্ষ্যে পরিচালিত নীতি হচ্ছে কৃষিনীতি। পৃথিবীর সবচেয়ে পুরাতন শিল্প হলো কৃষি। উক্তিটি হচ্ছে আর.এল. কোহেনের। স্বাধীন বাংলাদেশে প্রথম কখন ভূমি সংস্কার আইন গৃহীত হয়? এটি হচ্ছে 1972 সালে। বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ? 25 বিঘা। কৃষি ঋণ কি? কৃষির বিভিন্ন উপকরণ ক্রয় ও উৎপাদন কার্য পরিচালনার জন্য কৃষকেরা বিভিন্ন উৎস থেকে যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলা হয়। বাংলাদেশের কৃষি ঋণের উৎসগুলো কত ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, আরেকটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। কৃষি ঋণের একটি প্রাতিষ্ঠানিক উৎসের উল্লেখ করা, এটি হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। কৃষি ঋণের 4টি প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে সমবায় সমিতি, পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক। বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। বাংলাদেশের কৃষি ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয়? 1957 সালে। কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1983 সালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। সবুজ বিপ্লব কত সালে শুরু হয়? 1944 সালে। এইচওয়াইভি এর পূর্ণরূপ হচ্ছে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি। ভূমি সংস্কার কি? অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির পরিপন্থী কৃষি কাঠামোর বিরাজমান সমস্যাসমূহ দূরীকরণের মাধ্যমে ভূমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের স্বার্থ সংরক্ষণকে ভূমি সংস্কার বলে। চিরস্থায়ী বন্দোবস্ত কি? চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে এমন এক ধরনের জমিদারি ব্যবস্থা যে ব্যবস্থায় জমিদারগণ চিরদিনের জন্য জমির মালিক হয়েছিলেন।
চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু বা প্রবর্তন হয় 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভূমি ইজারার ব্যবস্থা। কত সালে পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ হয়? এটি হচ্ছে 1950 সালে। বাংলাদেশের মাথাপিছু কৃষি জমির পরিমাণ হচ্ছে 0.25 একর। শিল্প কি? যে প্রক্রিয়ার মাধ্যমে কারখানার অভ্যন্তরে উৎপাদিত উপকরণের সহায়তায় প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক দ্রব্য এবং মাধ্যমিক দ্রব্যকে চূড়ান্ত দ্রব্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে। শিল্পনীতি 2010-এর শিল্প খাতের নিয়ামক উদ্দীপ্ত ও গতিশীল ব্যক্তি খাত। অর্থনৈতিক পরিকল্পনা কি? কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সুচিন্তিত ও সুপরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলা হয়। সোশ্যাল সিকিউরিটি গ্রন্থটির রচয়িতা হচ্ছে W.A. রবসন। জাতীয় পরিকল্পনা কি? কোনো একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য যে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় তাকে জাতীয় পরিকল্পনা বলা হয়। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যাপ্তিকাল হচ্ছে 1973 থেকে 1978 সাল পর্যন্ত। পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদকাল হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী এবং পঞ্চম পঞ্চবার্ষিকীর পরিকল্পনার মেয়াদ হচ্ছে 97 থেকে 2002। বিজাতীকরণ কি? জাতীয়করণকৃত শিল্প প্রতিষ্ঠান অধিক উৎপাদনমুখী করার জন্য ব্যক্তি মালিকানায় হস্তান্তরকে বিজাতীকরণ বলা হয়। রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার মূল লক্ষ্য কি? সুলভ মূল্যে জনগণের কাছে উন্নত মানের পণ্য ও সেবা সরবরাহ করা। বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ কি? এটি হচ্ছে খাতভিত্তিক বিনিয়োগ নির্ধারণ করা। কত সালে প্রাইভেটাইজেশন বোর্ড গঠন করা হয়? 1993 সালে। বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড এবং এটি গঠিত হয় 1983 সালে। বাংলাদেশে মোট কয়টি ইপিজেড রয়েছে? 8টি ইপিজেড। গ্যাট এর পুনরূপ হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক্স অ্যান্ড ট্রেড। সাপটা এর পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেনশনাল ট্রেড এগ্রিমেন্ট। BCIC এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত হচ্ছে তৈরি পোশাক। GSP হচ্ছে জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্সেস। ব্রেটন উড টুইন কাদের বলা হয়? IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকে ব্রেটন উড টুইন বলা হয়। বিশ্বায়ন কি? বিশ্বায়ন হচ্ছে আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন রাষ্ট্র এবং সমাজের মধ্যে বহুবিধ সংযোগ এবং সম্পর্কের উন্নয়ন। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। UNDP ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। IBRD এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। বিশ্বব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1944 সালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সদর দপ্তর হচ্ছে ম্যানিলায়। বেকারত্বের শব্দের অর্থ হচ্ছে কর্মহীনতা। বেকারত্ব কি? যখন কোনো দেশের কর্মক্ষম ব্যক্তি প্রচলিত মজুরি ও শর্তে কাজ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও যোগ্যতা অনুসারে কাজ পায় না, তখন তাকে বেকারত্ব বলে। মৌসুমি বেকারত্ব কাকে বলে? ঋতু বা মৌসুমের পরিবর্তনের ফলে যে বেকারত্ব সৃষ্টি হয় তাকে মৌসুমি বেকারত্ব বলা হয়। মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ হচ্ছে পাট শিল্পের শ্রমিকেরা। তারা একটি নির্দিষ্ট মৌসুমে কাজের জন্য নিয়োজিত হয় এবং অন্যান্য মৌসুমে কাজ না থাকার কারণে বসে থাকে। ছদ্মবেশী বেকারত্ব কি? যখন কোনো উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনের অধিক লোক নিয়োগ করা হয় তাকে ছদ্মবেশী বা একে প্রচ্ছন্ন বেকারত্ব বলা হয়। NGO নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। দারিদ্র্য কত প্রকার? 2 প্রকার। একটি হচ্ছে অনপেক্ষ দারিদ্র্য এবং অপরটি হচ্ছে আপেক্ষিক দারিদ্র্য। VGF ভালনারেবল গ্রুপ ফিডিং। দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটি হচ্ছে অধ্যাপক রাগনার নার্কসের। এ কান্ট্রি ইজ পোর বিকজ ইট ইজ পোর গ্রন্থটি কার?
অধ্যাপক রাগনার নার্কস। ক্ষুদ্র ঋণ কি? আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরিদ্র জনগোষ্ঠীকে জামানতবিহীন স্বল্প পরিমাণে যে ঋণ সরবরাহ করা হয় তাকে ক্ষুদ্র ঋণ বলা হয়। PRSP হচ্ছে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। VDG ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট। দারিদ্র্য বিমোচনের 4টি সরকারি কর্মসূচির নাম: নারী ও শিশু উন্নয়ন, সমবায় সমিতি গঠন, শহর সমাজ উন্নয়ন কর্মসূচি, সমাজসেবা কার্যক্রম। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের ক বিভাগের সকল প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি আজকে দেখে নিলাম। তো খ বিভাগ এবং গ বিভাগের ভিডিওটি পেতে অবশ্যই এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। আর ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিষয়ের সাজেশন পেতে অবশ্যই আমাদের NU ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।